ভালো করে বাঁধো দিদি ভাই। আমি যেমন বাঁধছিলাম মন্ত্র পড়ে পড়ে, তুমিও ঠিক ওইভাবে মন্ত্র পড়ে পড়ে বাঁধো। পৌষ গেল, মা গেল, পৌষ গেল মাহ গেল, এক এক গোলা ধান গোলা ধান 52 গোলা 52 হলো। গোলা হলো। দাদু, আর একটা আছে। হ্যাঁ চলো, ওটা বাগানে গিয়ে ধানের গাদায় দিয়ে আসি। মা, মনে আছে তোমার? আমি ছোটবেলায় তখন বোধহয় 9 বা 10-এ পড়ি, আর ভাইও তখন কত ছোট। এরকম পৌষ সংক্রান্তির দিন রাতের বেলা তুমি আর বাবা যখন ঘুমিয়ে পড়েছিলে, আর আমি আর ভাই লুকিয়ে লুকিয়ে অনেক পিঠে খেয়ে নিয়েছিলাম। সে বছর তুমি আজকে সরু চাগলি, পুলি পিঠে, রসবড়া আরও কত কি করেছিলে, আর আমরা সেগুলো খেয়ে কি বমি কি বমি। মনে আছে তোমার? মনে আবার থাকবে না? তারপর তোর বাবা সেই রাতে দ্বিজেনবাবুকে ডেকে আনলো। তেনার ওষুধ খেয়েই তো তোদের বমি, পেটের ব্যথা কমলো। তোরা যা দুষ্টু ছিলিস। নে নে, তাড়াতাড়ি হাত চালিয়ে আজকে পিঠেগুলো করে নে। এখনও পুলি পিঠেগুলো ভাপাতে হবে। কারেন্টটা কখন গেছে, আসার আর নাম নেই। বর্ষাকালে ঝড় বৃষ্টি হয়, কারেন্ট যায় জানি। শীতকালে সুখ সামদা কারেন্টটা কি জন্যে গেছে বলতে পারো? আর গেছে তো গেছে, আসার আর নাম নেই। কখন আসবে কে জানে। ভালো লাগে না, এত কাজ এখনো আছে তোর। আহ, খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। বুঝলে দিদি ভাই, এই শীতের সময় নলেন গুড় আর পিঠে খেতে ভারী মজা। খুব সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ গো দাদু। হ্যাঁ, আমার পিঠে কোথায় গেল? এখানেই তো ছিল। মামা, তোমার থালায় তো অত পিঠে ছিল না। তুমি আমার পিঠে নিয়ে নিয়েছো। দূর বাবু। আমার পাতে এত পিঠেই ছিল। আমাকে সবাই খুব ভালোবাসে, তাই এত পিঠে দিয়েছে। তুই খেয়ে নিয়েছিস হয়তো, আর এখন বলছিস আমি নিয়ে নিয়েছি। না, আরও প্র্যাকটিস করতে হবে। ধরা পড়ে যাচ্ছি। এর পরের বারে যেন না ধরা পড়ি। ওমা, দেখো না, মামা আমার পিঠে নিয়ে নিয়েছে। আচ্ছা নাও দিদি ভাই, ঝগড়া করো না মামার সাথে। আমি পিঠে দিচ্ছি।